As You Like It, As You Like It এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটকের নাম, ড্রামার নাম। র্যাপিড রিডার ক্লাস 11 এর স্টুডেন্টসদের জন্য সেমিস্টার 1 নিউ সিলেবাসে As You Like It ড্রামাটা স্টোরি আকারে আমাদের পড়তে হবে। তাই এই ক্লাসটা আমরা করব As You Like It এর টেক্সচুয়াল অ্যানালিসিস, বেঙ্গলি মিনিং লাইন বাই লাইন এবং ইম্পর্টেন্ট রেফারেন্স বা ইম্পর্টেন্ট ইন্টারপ্রিটেশনসগুলো। তোমরা আগের বিভিন্ন ক্লাসগুলো এই চ্যানেলে দেখেছো এবং এই যে ক্লাসটা আমরা করছি, এই যে টেক্সটটা আমরা পড়াবো, এই টেক্সটটা আমরা দুটো ক্লাসে আলোচনা করব, দুটো ক্লাস নেব। কেন? কারণ এত লেন্দি একটা স্টোরি টেক্সট যেটা একটা ক্লাসের ভেতরে কমপ্লিট করা অসম্ভব। সুতরাং পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসের মাধ্যমে আমরা As You Like It এর যে টেক্সট, যে ড্রামা, যেটা স্টোরি ফর্মে আছে, সেটা আমি পড়ানো শেষ করব তোমাদের জন্য। চলো তাহলে আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং জেনে নিই, বুঝে নিই যে গুরুত্বপূর্ণ টেক্সটটা, সেটা As You Like It written by উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমত As You Like It সম্পর্কে একটি ইনফরমেশন যেটি আমার কাজে লাগবে সেটি হলো যে এই ড্রামাটি As You Like It এটা পাবলিশড হয়েছে, এটা লেখা হয়েছিল 1599 সালে এবং দিস ওয়াজ পাবলিশড ইন 1623 ইন দ্য ফার্স্ট ফোলিও। ফার্স্ট ফোলিওতে প্রথম পাবলিশড হয় 1623 এবং এর স্টেজ মানে স্টেজে ড্রামাটা অনুষ্ঠিত হওয়ার যে ঘটনা, সেই বিষয়ে কিন্তু সেই টাইম নিয়ে যথেষ্ট ক্রিটিক্সদের মধ্যে সমালোচনার যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। আরো একটা বিষয় হলো যে As You Like It কে আমরা বলি হোয়াট টাইপ অফ প্লে ইট ইজ, আমরা বলবো এটা দিস ইজ এ প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি সম্পর্কে তোমাদের একটা ছোট্ট ধারণা থাকা দরকার। প্যাস্টোরাল কমেডি মানে কমেডি অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্যাস্টোরাল অ্যাটমসফিয়ার ইন কন্ট্রাস্ট উইথ দ্য আরবান অ্যাটমসফিয়ার। সাধারণত আরবান অ্যাটমসফিয়ারের পরিবর্তে যখন প্যাস্টোরাল বা গ্রামাঞ্চলের পরিবেশের উপরে, সিম্পল লাইফস্টাইলের উপরে যখন একটা ড্রামা বা কমেডি তৈরি হয়, তখন সেটাকে প্যাস্টোরাল কমেডি বলা হয়। এন্ড দিস ইজ ইন শার্প কন্ট্রাস্ট উইথ আরবান। আর এবং এই যে প্যাস্টোরাল কমেডিটা যেটা লেখা হচ্ছে, এটা মূলত আরবান পিপলদের জন্যই লেখা হয়েছিল। ওকে, যাই হোক, আমরা প্যাস্টোরাল যে কমেডি বলতে বোঝায়, আমরা সিম্পল লাইফস্টাইলের উপরে কমেডি হবে, সিম্পল লাইফস্টাইলস অফ দ্য সিম্পল পিপল অফ দ্য প্যাস্টোরাল অ্যাটমসফিয়ার, এর উপরে যখন কমেডি তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা প্যাস্টোরাল কমেডি বলছি। ওকে, সুতরাং চলো আমরা প্রথমে লাইন বাই লাইন দেখে নিই। যেমন শুরুতে যেটা বলেছে, দ্য স্টোরি বিগিনস এট এ টাইম। দ্য স্টোরি বিগিনস এট এ টাইম, গল্পটা এমন একটা সময়ে শুরু হচ্ছে when France was divided into provinces or dukedoms, যেখানে ফ্রান্স অনেকগুলো প্রভিন্স মানে প্রদেশ, ফ্রান্স অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল, আর ডিউকডমে বিভক্ত ছিল, মানে ডিউকের সাম্রাজ্যে বিভক্ত ছিল। ডিউক একটা পদ, যে ডিউক তার নির্দিষ্ট অঞ্চলের যখন শাসন করতেন তখন সেই নির্দিষ্ট অঞ্চলটাকে বলা হতো ডিউকডম। তো ফ্রান্স কতগুলো ডিউকের সাম্রাজ্যে ভাগ করা ছিল, ডিউকডমে ভাগ করা ছিল, আর কিছু প্রভিন্সে ভাগ করা ছিল, প্রদেশে ভাগ করা ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এই ধরনের একটি প্রভিন্সে, এই ধরনের একটি প্রদেশে, দেয়ার ওয়াজ এ ইউজারপার। ইউজারপার বলতে বোঝায় যে একজন ব্যক্তি, এ পার্সন who actually deviates or divides his elder or someone of his real claim, যখন তার নিজস্ব সত্যিকারের দাবি থেকে একজনকে সরিয়ে দেয়, and he actually তার জায়গাটা ইল্লিগালি যখন নিয়ে নেয়, যেটা আমি দেখো ইউজারপারের মিনিং এখানে বলেছে, a person who takes another person's title or position carefully or illegally,
অর্থাৎ ইলিগালি এবং ফোর্সফুলি, কেয়ারফুলি নয়, ফোর্সফুলি, জোর করে যখন অন্য কারো সম্পত্তি নিয়ে নেয় তখন আমরা তাকে বলি ইউজারপার। এবং এই ধরনের একটা প্রদেশ, সেই প্রদেশে এরকম ধরনের একটা প্রদেশে একজন ইউজারপার ছিলেন, হু হ্যাড ডিপোজড, যিনি ডিপোজড করেছিলেন, যিনি বিতাড়িত করেছিলেন, দূরে সরিয়ে দিয়েছিলেন, অ্যান্ড ব্যানিশড, ব্যানিশড মানে বিতাড়িত করা, হিজ এল্ডার ব্রাদার, তার বড় দাদা, দ্য লফুল ডিউক, আইনি ডিউককে সিংহাসনচ্যুত করে তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়ে তিনি সেই প্রদেশের শাসনকর্তা বা ডিউক হয়ে উঠেছিলেন। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। যেটা আমি একটা জিনিস বললাম যে এখানে যে ফ্রান্সের কথা বলা হয়েছে, আমাকে কোশ্চেনে যদি বলা হয় যে সেটিং অফ দ্য প্লে, যেই নাটকের সেটিং কোনটা, তাহলে আমি বলবো ফ্রান্স। ফ্রান্স ওয়াজ দ্য সেটিং অফ দ্য ড্রামা। ড্রামার মূল সেটিং মানে দ্য প্লেস ওয়্যার দ্য ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং, ইট ইজ অ্যাকচুয়ালি ফ্রান্স। ওকে, so in one such next paragraph, the duke who was driven away from his kingdom, এখন ডিউক যে বিতাড়িত হয়েছিল তার ডিউক কিংডম থেকে, তার সাম্রাজ্য থেকে, by his younger brother, তার বড় মানে ছোট ভাইয়ের দ্বারা, তার ছোট ভাইয়ের দ্বারা, younger brother-এর দ্বারা, retired to the forest of Arden, ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে তিনি কি করেন, রিটায়ার করেন, অর্থাৎ সেখানে তার অবসর জীবনযাপন কাটাতে থাকেন। along with his faithful followers, তার বিশ্বস্ত অনুগামীদের সাহায্যে। these people, এই মানুষগুলো, got accustomed to the lazy life of the forest, got accustomed মানে অভ্যস্ত হয়ে যাওয়া। এই মানুষগুলো কি হয়েছিল, অভ্যস্ত হয়ে পড়েছিল, to the lazy life of the forest, জঙ্গলের অলস জীবনের সঙ্গে, and they felt it to be more relaxing than the life of a court, এবং তারা এইখানটাকে, যেখানে যে জঙ্গলে তারা বাস করছে, এটাকে অনেক বেশি রিল্যাক্স করার মতন জায়গা বলে তাদের মনে হয়েছিল, দেন দ্য লাইফ অফ এ কোর্ট, রাজসভার জীবনের থেকে। দে লেড দ্য লাইফ, তারা জীবনটা পরিচালিত করেছিলেন, লাইক দ্যাট অফ রবিন হুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিন হুডের মতো তারা জীবন পরিচালনা করেছিলেন। এটা একটি মিথিক্যাল ক্যারেক্টার রবিন হুড, সাধারণ মানুষকে সাহায্য করতেন রবিন হুড। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যিনি শাসক, সেই শাসকের থেকে অনেক হাতের বাইরে তিনি বাস করতেন, তিনি হলেন রবিন হুড। এবং ইংল্যান্ডের রবিন হুড যেমন সম্পূর্ণভাবে শাসন ক্ষমতা থেকে দূরে নিজেকে সরিয়ে জীবিত ছিলেন, বেঁচে ছিলেন এবং শাসক বিরোধী কাজ করতেন, কিন্তু এখানে শাসক বিরোধী কাজের কথা আমি বলবো না। ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে প্যাস্টোরাল অ্যাটমসফিয়ারে রবিন হুড বাস করতেন। যেমন রবিন হুড বাস করতেন, তেমনি ওল্ড ডিউকও এখানে বাস করছেন। এই জন্য ওল্ড ডিউককে, মানে যাকে বিতাড়িত করা হয়েছিল সেই ওল্ড ডিউক, তার সঙ্গে রবিন হুডের একটা তুলনা করা হয়েছে। and to this forest, এই জঙ্গলে many noble men came, অনেক মহৎ মানুষ তারা এসেছিলেন, and spent their leisure time, leisure মানে অলস, তাদের অলস সময় কাটিয়েছিলেন, as they did in the golden age, যেমন তারা স্বর্ণালী দিনগুলোতে, যখন তার ক্ষমতা ছিল, সেই সোনালী দিনগুলোতে যেমন কাটিয়েছিলেন সেরকম। In summer, গ্রীষ্মকালে, they took rest under the shade of the trees, গ্রীষ্মকালে তারা গাছের ছায়ার নিচে আশ্রয় নিতেন। Watching the playful sports of the forest deer, তারা জঙ্গলের যে ডিয়ার, যে হরিণ, সেই হরিণীগুলোর তাদের প্লেফুল খেলাপূর্ণ যে স্পোর্টস খেলাধুলোগুলো দেখতেন। They even felt sad, তারা এমনকি যথেষ্ট দুঃখ প্রকাশ করতেন। They even felt sad, তারা দুঃখ অনুভব করতেন, that they had to kill those deer for food, যে তাদেরকে আবার ওই ডিয়ার গুলোকেই মারতে হতো খাবারের জন্য, for food. In winter, শীতকালে, when the cold wind blew, যখন ঠান্ডা বাতাস বয়ে যেত, the duke suffered from cold, ডিউক ঠান্ডা থেকে কষ্ট পেত। But said, কিন্তু বলেছিল, these chilling winds, এই ঠান্ডা বাতাস, এখানে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে অরিজিনাল ড্রামার থেকে একটা কোটেশন তোলা হয়েছে,
যেখানে ওল্ড ডিউকের একটা বক্তব্য, সেই বক্তব্যটাকে তুলে দেওয়া হয়েছে। ওল্ড ডিউক কি বলেছিলেন? বলেছিলেন দিস চিলিং উইন্ডস, এই ঠান্ডা বাতাসগুলো, which blow upon my body, যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যায়, আর ট্রু কাউন্সিলর্স, এরাই আমার সত্যিকারের পরামর্শদাতা। they do not flatter, তারা ফ্ল্যাটার করে না, তারা তোষামোদ করে না, তারা ফ্ল্যাটার করে না, তোষামোদ করে না, but represent truly to me my condition, represent truly, সত্যিকারের রিপ্রেজেন্ট করে, সত্যিকারের যা অবস্থা সেটাই আমাকে দেখায় আমার অবস্থার প্রতি, to my condition, and though they bite sharply, যদিও তারা তীক্ষ্ণভাবে কামড়ায়। যে কোল্ড উইন্ডের কথা বলা হয়েছে, কোল্ড উইন্ড বাইট করে তীক্ষ্ণভাবে, মানে প্রচুর ব্যথা লাগে ঠান্ডা বাতাসের জন্য। their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude, তাদের দাঁতগুলো ওই আনকাইন্ডনেস, দয়াহীনতা বা ইনগ্র্যাটিটিউড বা অকৃতজ্ঞতার মতো অতটা কিন নয়, অতটা শার্প নয়, অতটা তীক্ষ্ণ নয়। খুব সুন্দর একটা বক্তব্য বলেছেন ওল্ড ডিউক। বলছেন যে বক্তব্যটা, সেটা প্যাস্টোরাল অ্যাটমসফিয়ারটাকে গ্লোরিফাই করছেন। যে জঙ্গলে তারা বাস করছেন, যে ফরেস্টে তারা বাস করছেন, সেই ফরেস্টের অ্যাটমসফিয়ার, ফরেস্টের কন্ডিশনটাকে অ্যাপ্রিশিয়েট করছেন, প্রশংসা করছেন। এই রিমার্ক তিনি বলেছিলেন that men might say against adversity, মানুষ হয়তো অ্যাডভার্সিটি মানে খারাপ অবস্থা, ডিফিকাল্ট সিচুয়েশন, মানুষ হয়তো ডিফিকাল্ট সিচুয়েশনের বিরুদ্ধে বলতে পারে, but there are some uses of a poisonous toad, poisonous toad মানে হচ্ছে বিষাক্ত ব্যাঙ, বুঝে, বিষাক্ত ব্যাঙেরও প্রয়োজন আছে, মানে একটা বিষাক্ত সাপ, বিষাক্ত ব্যাঙ এরও প্রয়োজন আছে, কারণ সেই বিষ থেকেই, বিষ যে বাঁচার জন্য যে ওষুধ, সেই ওষুধ তৈরি হয়, তত তাদের গুরুত্ব রয়েছে। এবং এখানে সেটাই বলছি যে খারাপ অবস্থা বা ডিফিকাল্ট সিচুয়েশন হয়তো আমাদের আসে, কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনেরও গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে? কারণ ডিফিকাল্ট সিচুয়েশনস আমাকে বোঝায়, ডিফিকাল্ট সিচুয়েশনস আমাকে বিভিন্ন সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে শেখায়, এবং আমাকে আমার পরিস্থিতিটা সম্পর্কে চিনিয়ে দেয়, কি আমার করা উচিত, কি আমার করা উচিত নয়, সেটা বুঝিয়ে দেয়। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, ডিউক প্রকৃতি থেকে শিক্ষা নিতেন। and he found tongues in trees, গাছেদের মধ্যে তিনি জীব খুঁজে, টাংস মানে জীব, জীব খুঁজে পান মানে আসলে গাছেদের সঙ্গে তারা কথা বলেন। টাং বলতে এখানে স্পিচের কথা বলা হয়েছে, কথা বলার কথা বলা হয়েছে। he found tongues in trees, books in the flowing streams, বয়ে যাওয়া জলধারায়, নদীর জলধারায় তারা বই খুঁজে পান, অর্থাৎ জলধারার মধ্যে তিনি পড়াশোনা করেন, তার মধ্যে যেন বইকে খুঁজে পান, মানে অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করতে থাকেন। সারমনস ইন স্টোনস, পাথরের উপরে ধর্মীয় স্ত্রোত বাক্য তিনি পড়েন, মানে স্ত্রোত বাক্য যেন পাথরের মাধ্যমে লেখা থাকে। অ্যান্ড গুড ইন এভরিথিং, সমস্ত জিনিসের মধ্যে ভালো কিছু থাকে। অরিজিনালি এগুলো এভাবে দেখা যায় না, কিন্তু ন্যাচারাল এলিমেন্টস গুলো তাদের কাছে সেই হিসাবে প্রতিভাত হয়, ন্যাচারাল এলিমেন্টস গুলো তাদের কাছে সেইভাবে আসে, যার জন্য তিনি বলছেন যে ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, যে প্রকৃতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। and he found tongues in trees, গাছের সঙ্গে কথা বলেন। বুকস ইন ফ্লোয়িং স্ট্রিম, বয়ে যাওয়া জলধারার মধ্যে তিনি বই খুঁজে পান। সারমনস ইন স্টোনস, পাথরের উপরে ধর্মীয় বাক্য লেখা পড়েন। and good in everything, সমস্ত কিছুর মধ্যে তিনি ভালো কিছু খোঁজার চেষ্টা করেন বা ভালো কিছু খোঁজেন। The Banished Duke had a daughter named Rosalind, এরপরে দেখা যাক, যেটা আমরা ওল্ড ডিউকের কন্ডিশন পড়লাম এখানে। এরপরে ব্যানিশ ডিউক মানে ওল্ড ডিউক, বৃদ্ধ যে ডিউক, পুরনো যে ডিউক বা প্রিভিয়াস ডিউক, had a daughter, তার একজন মেয়ে ছিল, named Rosalind, তার মেয়ের নাম কি ছিল? Rosalind. And like her father, তার বাবার মতন, she was also thrown out of the dukedom, তাকেও ডিউকডম থেকে, অর্থাৎ ডিউকের সাম্রাজ্য থেকে তাকেও কি করা হয়েছিল? থ্রোন আউট, ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। but she still remained in the palace, but she still remained, কিন্তু তিনি তখনও থেকে গিয়েছিলেন প্যালেসে, রাজপ্রাসাদে। being the companion of Celia,
সিলিয়ার সঙ্গী হিসাবে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, যে হচ্ছে বর্তমান ডিউকের মেয়ে। অর্থাৎ সি রিমেইনড ইন দ্য প্যালেস, সে প্যালেসে থেকে গিয়েছিল। রোজালিন্ড রিমেইনড ইন দ্য প্যালেস, রোজালিন্ড রাজপ্রাসাদে থেকে যাচ্ছে কার সাথে? উইথ সিলিয়া, সিলিয়ার সাথে। সিলিয়া ওয়াজ দ্য ডটার অফ বেনিস ডিউক, সিলিয়া বেনিস ডিউক প্রেজেন্ট ডিউক বর্তমান ডিউকের মেয়ে ছিল। The discord between the duke and his brother, এই যে discord means quarrel, এই যে ঝগড়া, যে ঝগড়াটা between the duke and his brother, ডিউক এবং তার ভাইয়ের মধ্যে যে ঝগড়াটা হয়েছিল, did not at all affect the friendship, তার বন্ধুত্বটাকে এফেক্ট করতে পারেনি between the two cousin sisters, দুজন এই বোনের মধ্যে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন, সিলিয়া রোজালিনকে যথেষ্ট স্বস্তি দান করেছিল। whenever she became sad thinking of her father, যখন সে যথেষ্ট দুঃখ পেত তার বাবার কথা ভেবে। অর্থাৎ সিলিয়া তাকে কমফোর্ট করার চেষ্টা করত, স্বস্তি দেওয়ার চেষ্টা করত, যখন সে যথেষ্ট তার বাবার কথা শুনে সে যথেষ্ট কি হতো? দুঃখিত হতো। ওয়ান ডে, একদিন, when Celia was talking to Rosalind, যখন সিলিয়া রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, in her usual kind manner, সাধারণ ভাবে, a messenger came with the news that there would be a wrestling match, একজন সংবাদ বাহক এই সংবাদটা নিয়ে এসেছিল যে একটা wrestling match হবে, and they could go, এবং তারা যেতে পারে, and watch, দেখতে পারে, that if they so wanted, যদি তারা চায়, অর্থাৎ যদি তারা চাইতো তাহলে তারা যেতে পারতো, যেতে পারে, এটা তাদেরকে জানানো হয়েছিল, মেসেঞ্জার এসে তাদেরকে জানিয়েছিল। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া একমত হয়েছিল যাবার জন্য, থিংকিং, এটা ভেবে, দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন, যে এটা রোজালিনকে যথেষ্ট কি করবে? আনন্দিত করবে, অ্যামিউজ করবে, আনন্দিত করবে রোজালিনকে। রোজালিন্ডের অ্যামিউজমেন্টের কথা শুনে, আনন্দের কথা শুনে সিলিয়া যাবার কথা ভাবছে। During those times, ওই সকল দিনে wrestling matches were viewed by noble ladies, wrestling match গুলো দেখতো নোবেল লেডিজরা, যারা খুব উচ্চবিত্ত যারা মহিলা তারা দেখতেন, and princesses, রাজকন্যারা দেখতেন, being a favorite sport of the princess, যেহেতু এটা রাজপুত্রদের প্রিয় খেলা ছিল। But here they thought, কিন্তু এখানে তারা ভেবেছিল that they would face a tragedy, কিন্তু তারা এখানে অনুভব করেছিল যে তারা একটা ট্র্যাজেডির মুখোমুখি হবে, বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হবে, as যেহেতু a practice wrestler, একজন প্র্যাকটিস করা রেসলার, মল্লযোদ্ধা, একজন প্র্যাকটিস করা, নিয়মিত প্র্যাকটিস করা মল্লযোদ্ধা, was to fight an inexperienced young man, inexperienced মানে অনভিজ্ঞ, একজন অনভিজ্ঞ যুবকের সঙ্গে সে লড়াই করবে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match, যখন ডিউক দেখেছিল, ডিউক ফ্রেডারিক যখন দেখেছিল যে দুজন মেয়ে এসেছিল এই আনইভেন ম্যাচ মানে অসমান যে ম্যাচটা সেটা দেখার জন্য, between a professional wrestler and a young man, একজন প্রফেশনাল মল্লযোদ্ধার সঙ্গে একজন যুবকের, the Duke asked them, ডিউক তাদেরকে বলেছিল to dissuade the young man, ওই যুবক ব্যক্তিটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, dissuade করার জন্য, ওটা থেকে না, ফ্রম ফাইটিং, এই লড়াই থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। At first Celia tried to resist the youth, প্রথমত সিলিয়া ওই যুবকটিকে কি করেছিল? বাধা দিয়েছিল। From taking up such an unequal challenge, এই ধরনের অসমান চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বীরা গ্রহণ না করতে। And then Rosalind by her kind words, রোজালিন তার দয়াপূর্ণ হৃদয়ের মাধ্যমে, দয়াপূর্ণ কথার মাধ্যমে, কাইন্ড ওয়ার্ডস এর মাধ্যমে, ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম এনসিউইং ফাইট, নিশ্চিত লড়াই থেকে তার মনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিল। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, এন্ট্রিটিজ মানে রিকোয়েস্ট, দেখো এখানে বলা আছে এন্ট্রিটিজ মানে রিকোয়েস্ট, এই যে কিন্তু তাদের সেই রিকোয়েস্ট, এন্ট্রিটিজ অফ দ্য লেডিজদের অনুরোধগুলো শুনে the youth became all more determined, যুবকটি আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছিল, to prove his valor in front of the fair ladies, সুন্দরী মেয়েদের সামনে তার ভ্যালার, তার সাহসিকতা, তার ব্রেভারি, সেই সাহসিকতাটা দেখানোর জন্য।
He refused to listen to them. সে প্রত্যাখ্যান করলো, তাদের কথা শুনতে চাইলো না। He did not want to listen to them. সে তার কথা শুনতে চাইলো না। But he said in such a graceful manner, কিন্তু সে এত সুন্দর করে বলেছিল, that both the ladies became more concerned of him, যে দুজন লেডি কিন্তু তার সম্পর্কে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিল, কনসার্নড হয়ে পড়েছিল। I am sorry to deny such fair and beautiful ladies anything. আমি খুব দুঃখিত, I am sorry to deny, অগ্রাহ্য করতে, such fair and beautiful ladies, এ ধরনের সুন্দর মেয়েদের, সুন্দরী মেয়েদের কথা অগ্রাহ্য করতে আমি যথেষ্ট দুঃখিত। He also said, সে এটাও বলেছিল, that he would like the ladies to wish for him, যে লেডিসদেরকে বলেছিল আপনারা আমার হয়ে উইশ করুন, ইচ্ছে করুন, আশা করুন। And if he was defeated, যদি সে ডিফিটও হয়, হারিয়ে মানে হেরেও যায়, he would not be ashamed, সে লজ্জিত হবে না। And even if he was killed, যদি সে মারাও যায়, there was no one to lament for him, সেখানে দুঃখ পাওয়ার মতন কেউ নেই। In this world, অর্থাৎ এই পৃথিবীতে তার দুঃখ পাওয়ার মতন আর কেউ নেই। He was alone, সে একা ছিল। He said that he was the only a person, সে এমন একজন ব্যক্তি, who filled up a space in this world, যে পৃথিবীতে একটা জায়গা দখল করে রেখেছে, and it would be better supplied if he vacated its place, এটা খুব ভালো হয় যদি সে এই জায়গাটা খালি করে দেয়। The wrestling match began, এরপরে wrestling match শুরু হচ্ছে। The wrestling match began. Celia wish করেছিল, আশা করেছিল, that the youth would not hurt, যে যুবকটি আঘাত করবে না, would not be hurt, যুবকটি আঘাত পাবে না, during the bout, during the quarrel, এই ঝগড়ার সময়, লড়াইয়ের সময়, ফাইট। But Rosalind was more concerned, কিন্তু রোজালিন অনেক বেশি চিন্তিত ছিল। She had an inclination towards him, সে তার প্রতি একটা আকর্ষণ ছিল, ইনক্লাইনেশন টুয়ার্ডস হিম, বিকজ হি ফেল্ট পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, কারণ তার বন্ধুত্বহীন অবস্থার জন্য তার প্রতি তার করুণা তৈরি হয়েছিল, পিটি ও ফিলিং অনুভব করেছিল। She could easily equate her own friendless condition, equate মানে সমতা তৈরি করা, নিজের সমতা তৈরি করছিল তার ফ্রেন্ডলেস কন্ডিশনের সঙ্গে, উইথ দ্য ইয়ং ম্যান, অর্থাৎ তার নিজের যে বন্ধুহীন অবস্থা, সেই অবস্থার সঙ্গে ওই যে রেসলার, ওই রেসলারের ফ্রেন্ডলেস কন্ডিশন, ওই ইয়ং ম্যানের ফ্রেন্ডলেস কন্ডিশনের সঙ্গে একটা কম্প্যারিজন তিনি করেছিলেন, নিজের রোজালিন নিজেকে সেখানে দাঁড় করিয়েছিলেন। The inspirations that the youth got from the ladies, লেডিসদের কাছ থেকে ইন্সপিরেশন যেটা পেয়েছিল ওই যুবকটি, worked wonders for him, এটা তার পক্ষে একটা দারুণ কাজ করেছিল, ওয়ান্ডারফুল কাজ করেছিল। and he defeated his opponent, তার প্রতিদ্বন্দ্বীকে এমন ভাবে হারিয়েছিল, in such a way, এমন ভাবে হারিয়েছিল, in such a way that for some time, যে কিছুক্ষণের জন্য he could not even talk, সে এমন কি কথা বলতে পারেনি। The Duke Frederick was very pleased with the youth's skill, যুবকের দক্ষতা দেখে ডিউক ফ্রেডারিক খুব আনন্দিত হয়েছিল, and wanted to know more about him, তার সম্পর্কে আরো বেশি জানতে চেয়েছিল। The youth introduced himself as Orlando, তো যুবকটি তার নিজের নাম বলেছিল অরল্যান্ডো। youngest son of Sir Rowlandy Boys, স্যার রাউল্যান্ডি বয়েজ এর ছোট্ট ছেলে, অতএব ওই যে ছেলেটি যে ইয়ং রেসলার, তার বাবার নাম স্যার রাউল্যান্ডি বয়েজ, রাউল্যান্ড ডি বয়েজ। স্যার রাউল্যান্ডি বয়েজ was dead, স্যার রাউল্যান্ডি বয়েজ মৃত ছিলেন। But when he was alive, কিন্তু যখন তিনি জীবিত ছিলেন, he was a friend of the banished dukes, এ বিতাড়িত ডিউকের একজন বন্ধু ছিলেন। So on hearing that Orlando was his son, এটা শুনে যে অরল্যান্ডো তার নিজের ছেলে ছিল, মানে তার ছেলে ছিল, the duke was displeased, ডিউক যথেষ্ট দুঃখ পেয়েছিল, and wished he had been the son of someone else, যে আশা করেছিল সে অন্য কারো ছেলে হলে ভালো হতো। Rosalind was very happy to hear, রোজালিন্ড খুব খুশি হয়েছিল, was very happy to hear that Orlando was the son of one of her father's favorite, যে অরল্যান্ডো তার বাবার প্রিয় একজনের ছেলে, and confessed to Celia, সিলিয়ার কাছে মেনে নিয়েছিল, my father loved Sir Rowlandy Boys, আমার বাবা রাউল্যান্ডি বয়েজকে ভালোবাসতেন,
and if I had known that Orlando was his son, যদি অরল্যান্ডো তার ছেলে এটা আমি জানতাম, I would have added tears to my entreaties. entreaties মানে রিকোয়েস্ট, আমি আমার অনুরোধের সঙ্গে চোখের জল মেশাতাম। before she should have ventured, তার যাওয়ার আগে। the ladies went to him, লেডিজরা তার সাথে কাছে গিয়েছিল, অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়া went to him, তার কাছে গিয়েছিল। and seeing that he was sad, এটা দেখে যে সে খুব দুঃখিত ছিল, due to the displeasure of the duke, ডিউকের দুঃখের জন্য, ডিসপ্লিজারের জন্য, spoke to him kindly, খুব দয়াপূর্ণভাবে কথা বলেছিল তার সঙ্গে। and Rosalind even gave him her gold chain, রোজালিন্ড তার সোনার চেনটা তাকে দিয়ে দিয়েছিল, from her neck, তার গলার থেকে। and said, বলেছিল, that had she not been out of fortune, যদি তার ভাগ্য খারাপ না হতো, আউট অফ ফরচুন, ভাগ্য তার যদি সহায় থাকতো, মানে এখন যেহেতু তার ভাগ্য খারাপ, she would have given him a more valuable gift, সে তাকে অনেক মূল্যবান একটা গিফট দিত। when the cousin sisters were alone, যখন এই দুই বোন একা ছিল, they talked of the young wrestler, তারা সেই যুবক রেসলারের সম্পর্কে কথা বলেছিল। সিলিয়া থট, সিলিয়া ভেবেছিল, that Rosalind must have fallen in love with Orlando, রোজালিন্ড নিশ্চয়ই অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। অরল্যান্ডো was that wrestler, অরল্যান্ডো সেই রেসলারের প্রেমে পড়ে গেছে। and she said, সে বলেছিল, is it possible that you should fall in love so suddenly, এটা সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি তার প্রেমে পড়ে গেলে? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিয়েছিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিম হিজ ফাদার ডিয়ারলি, আমার বাবা যে তার বাবাকে এত প্রিয়ভাবে ভালোবাসতো। দ্যাট ইজ রোমান্টিক এক্সকিউজ, এটা কিন্তু যথেষ্ট রোমান্টিক একটা এক্সকিউজ, যে তার বাবা তার বাবাকে ভালোবাসতো, তাহলে সে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললো। দ্যাট ইজ নট গ্রেট এক্সকিউজ বাট রোমান্টিক এক্সকিউজ। সিলিয়া দেন রিমার্ক, সিলিয়া তারপর বলেছিল, দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লিজার ফর ইয়ং অরল্যান্ডো, যদিও তার বাবার যথেষ্ট ডিসপ্লিজার ছিল, যথেষ্ট দুঃখ ছিল ফর ইয়ং অরল্যান্ডো, অরল্যান্ডো যদিও তার রাগ আছে, ডিসপ্লিজার আছে অরল্যান্ডোর প্রতি, সি হারসেলফ ডিড নট ফিল সো, সে সেরকম কিন্তু অনুভব করে না। এটা সিলিয়া বলছে। Because Celia's father, Duke Frederick, had a kind of displeasure for Orlando. অরল্যান্ডোর প্রতি তার একটা রাগ আছে, কারণ Orlando was the son of Sir Rowland de Boys, the old Duke's friend, যে ছিল old Duke'ের বন্ধু, তার ছেলে অরল্যান্ডো, that's why. Frederick was enraged, ফ্রেডারিক খুব রেগে গিয়েছিল at the sight of Sir Rowland de Boys' son, রাউল্যান্ড ডি বয়ের ছেলেকে দেখলেই সে রেগে গিয়েছিল। It reminded him of the many friends of the banished Duke, সেই বিতাড়িত ডিউকের অনেক বন্ধুর কথা তার স্মরণ করিয়ে দিয়েছিল। He was lately displeased with Rosalind, সে রোজালিন্ড সম্পর্কে যথেষ্ট দুঃখ পেয়েছিল, as he was praised for her virtues, যেহেতু তার সৎ গুণ, তার ভার্চুস তার জন্য প্রেজ করেছিল, প্রশংসা করেছিল, and the people pitied her for her father, এবং মানুষ তাকে করুণা করত, তার বাবার জন্য তাকে অনেক বেশি করুণা করত। Now all of a sudden, এখন হঠাৎ করে ফ্রেডারিক became angry, ফ্রেডারিক রেগে গিয়েছিল, and he entered the room of the ladies, সেই দুই মেয়ের রুমে প্রবেশ করেছিল, while they were still discussing about Orlando, যখন তারা তখনও অরল্যান্ডো সম্পর্কে আলোচনা করছিল। So he ordered Rosalind, সে রোজালিন্ডকে অর্ডার করেছিল to join her father in the forest, জঙ্গলে তাদের বাবার সঙ্গে যোগদান করতে বলেছিল। সিলিয়া pleaded in favor of her sister, pleaded মানে অনুরোধ করেছিল, সিলিয়া অনুরোধ করেছিল তার বোনের হয়ে, রোজালিন্ডের হয়ে, but the duke turned a deaf ear to such request. Deaf ear মানে হচ্ছে বধির, মানে না শোনা, মানে শুনলো না। He didn't listen, সে শুনলো না তার কোনো রিকোয়েস্ট। He said, সে বলেছিল, she is too subtle for you, her smoothness, her very silence and her patience speaks to the people. Subtle মানে খুব ক্লেভার, ভেরি ক্লেভার ফর ইউ, সে কিন্তু খুব চালাক তোমার প্রতি, কারণ তার সাইলেন্স, তার নীরবতা, তার পেশেন্স, তার ধৈর্য, মানুষের সঙ্গে কথা বলে, and they pity her, তারা তাকে করুণা করে,
ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি একজন বোকা যে তুমি তার জন্য অনুরোধ করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস, তুমি অনেক উজ্জ্বল হবে, অনেক সৎ গুণের অধিকারী হবে, ভালো গুণের অধিকারী হবে, when she is gone, যখন সে চলে যাবে। therefore don't speak for her, তার হয়ে কথা বলো না। and the decision that I have taken, যে ডিসিশন আমি নিয়েছি সেটা irrevocable, unchangeable, পরিবর্তনশীল নয়। it cannot be changed, এটা পরিবর্তন করা যাবে না, irrevocable। okay, so Duke Frederick gave his decisions that Rosalind should join her father, Rosalind কে তার বাবার সঙ্গে যোগদান করতে হবে। তাহলে এর পরের স্টেপে দেখা যাক কি হচ্ছে। এর পরের স্টেপে দেখা যাচ্ছে যে when সিলিয়া could not change her father's mind, যখন সিলিয়া তার বাবার মনটাকে পরিবর্তন করতে পারলো না, to keep Rosalind in the palace, রাজপ্রাসাদে রোজালিনকে রাখার ব্যাপারে, she decided, সে মনস্থির করেছিল to accompany Rosalind to the forest of Arden, সে রোজালিন্ডের সঙ্গে যাবে ফরেস্ট অফ আর্ডেনে, in search of the banished duke, banished duke, বিতাড়িত ডিউকের খোঁজে। before they set out, তারা বেরিয়ে পড়ার আগে they decided to change their clothes, তারা তাদের জামা কাপড় চেঞ্জ করে নেবে ঠিক করেছিল, as it would be unsafe for the two young ladies to travel alone in rich attire, যদিও এটা অসুরক্ষিত ছিল ফর টু ইয়ং লেডিজ, দুজন ইয়ং লেডিজ এর পক্ষে, টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার, এইরকম সমৃদ্ধ দামি বস্ত্র পরে বাইরে বেরোনোটা আনসেফ ছিল, অসুরক্ষিত ছিল। রোজালিন্ড থট, রোজালিন্ড ভেবেছিল দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, রোজালিন্ড ভেবেছিল যে একজন মেল পুরুষের ছদ্মবেশ নেবে, অ্যান্ড সিন্স হি ওয়াজ টলার দ্যান সিলিয়া, সে যেহেতু সিলিয়া থেকে অনেক লম্বা ছিল, she decided to dress as a country lad, সে একজন কান্ট্রি ল্যাড, একটা মেয়ের ছদ্মবেশ, এই ছেলে ছদ্মবেশ নেবে বলেছিল, ল্যাড মানে ছেলে, and Celia could dress as a country lass, সিলিয়া একটি মেয়ের ছদ্মবেশ নেবে, and they would introduce themselves as brother and sisters, এবং তারা নিজেদেরকে বলবে ব্রাদার এবং সিস্টার। Rosalind would call herself Ganymede and Celia would be called Aliena, ইম্পর্টেন্ট এখানে, রোজালিন বলবে নিজের নাম গ্যানিমিড আর সিলিয়া নিজেকে বলবে অ্যালিয়েনা। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, তাদের মানি নিয়ে, তাদের অর্থ নিয়ে, তাদের জুয়েলস নিয়ে, জুয়েলারি নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, ফরেস্ট অফ আর্ডেনে তাদের জার্নি শুরু করেছিল, ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে, আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করছে। A long way from the Duke Frederick's kingdom, Duke Frederick এর রাজত্ব থেকে অনেক দূরে, the Lady Rosalind Ganymede, in accordance to her dress, Lady Rosalind Ganymede, যে অরিজিনাল তার নাম কি ছিল গ্যানিমিড, in accordance to her dress, তার ড্রেস অনুযায়ী, put on an attitude to her sister, তার বোনের প্রতি একটা অ্যাটিটিউড রেখেছিল, একটা মানসিকতা, একটা আচরণ রেখেছিল, who left the luxury of the palace, যে প্যালেসের সমস্ত লাক্সারি ছেড়ে দিয়ে for their true love to each other, একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসার জন্য বেরিয়ে পড়েছিল। so they walked along, তারা একসঙ্গে হেঁটে যাচ্ছিল, রোজালিন্ড showing a cheerful spirit, একটা আনন্দপূর্ণ স্পিরিট, মানসিকতা দেখাচ্ছিল, as if he was the real Ganymede, যেন সত্যিকারের সে গ্যানিমিড। a rustic and stout hearted brother, একজন গ্রামাঞ্চলের দৃঢ় হৃদয় সম্পন্ন, stout hearted, strong minded ভাই, of the gentle village maiden Aliena, একজন নরম হৃদয় সম্পন্ন গ্রামের মেয়ে এলিয়েনা। when they reached the forest of Arden, যখন তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছেছিল, they did not get the inn or food or the good accommodation, they did not get the inn, তারা সরাইখানা খুঁজে পায়নি, or food, খাবার খুঁজে পায়নি, or the good accommodation, accommodation মানে বাসস্থান, ভালো বাসস্থানও খুঁজে পায়নি, that they had got till then, যেটা তারা এতদিন পর্যন্ত এই পর্যন্ত পেয়ে এসেছে। Ganymede, who had hitherto cheered, Ganymede যে এতক্ষণ পর্যন্ত চিয়ার করছিল তার সিস্টারকে, কনফেসড, মেনে নিয়েছিল, that she could cry out of fatigue and hunger, fatigue মানে ক্লান্তি, টায়ার্ডনেস, হাঙ্গার মানে ক্ষুধা, ক্লান্তি এবং ক্ষুধায় সে কাঁদতে ইচ্ছে করছে, সে কেঁদে ফেলবে। when Aliena declared, যখন অ্যালিয়েনা ঘোষণা করেছিল that she could walk no further, সে আর হাঁটতে পারবে না,
রোজালিন ট্রাইড টু ফাইন্ড আউট, রোজালিন খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল হোয়ার দে কুড গেট রেস্ট, কোথায় তারা বিশ্রাম পেতে পারে, অ্যান্ড ফুড, খাবার পেতে পারে। বাট দে ওয়ার সার্টেন, কিন্তু তারা নিশ্চিত ছিল দ্যাট দে ওয়ার লস্ট, যে তারা হারিয়ে গেছে। জাস্ট দেন, তখনই দে মেট এ কান্ট্রি ম্যান, তখনই তারা একজন কান্ট্রি ম্যান, একজন মানুষের সঙ্গে দেখা পায়, অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞেস করেছিল হোয়ার দে কুড গেট সাম ফুড, কোথায় তারা খাবার পেতে পারে, অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অ্যান্ড গোল্ড, টাকা এবং গোল্ডের পরিবর্তে কোথায় বিশ্রাম পেতে পারে। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেফার্ড, সে বলেছিল আমি একজন শেফার্ড, মেষ পালকের চাকর, who was going to sell off his house, সে তার বাড়ি বিক্রি করতে চলেছে, and so they did not have much to entertain them, তাই তাদেরকে এন্টারটেইন করার মতো, তাদেরকে খাওয়ানোর মতন, বিশ্রাম দেওয়ার মতো তেমন কিছু নেই। বাট ইফ দে ওয়ান্টেড, যদি তারা চায়, দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, তারা তাদের বাড়িতে ওয়েলকাম, স্বাগত। দে ফলোড দ্য ম্যান, তারা সেই মানুষটাকে ফলো করেছিল, অ্যান্ড বট দ্য হাউস, বাড়িটা কিনে নিয়েছিল, অ্যান্ড শিপ, সেই মেষগুলোকে অর্থাৎ ভেড়াগুলোকেও কিনে নিয়েছিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট দ্য দেম, সেই মানুষটাকেও রেখে দিয়েছিল তাদের উপরে ওয়েট করার জন্য, মানে তাদেরকে দেখাশোনা করার জন্য। Thus they decided to stay, তাই তারা স্থির করেছিল থেকে যাওয়ার, till they could find the part of the forest, যতক্ষণ না পর্যন্ত তারা জঙ্গলের সেই অংশটা খুঁজে পায়, where the banished duke stayed with his followers, যেখানে বিতাড়িত ডিউক তার অনুগামীদের সঙ্গে বাস করছিল। So the two sisters settled in their new cottage life very comfortably, দুজন বোন সেই কটেজ লাইফে কমফোর্টেবলি, আরামদায়ক ভাবে সেটেল হয়ে গিয়েছিল, and fancied themselves to be shepherd and shepherdess, নিজেদেরকে কল্পনা করছিল একজন শেফার্ড, একজন শেফার্ডেস। And yet sometimes Ganymede remember, কখনো কখনো গ্যানিমিডের মনে হয়েছিল the youth Orlando, অরল্যান্ডোর কথা, and thought, ভেবেছিল that he was so far away from her, যে সে তার কাছ থেকে অনেক দূরে আছে। But কিন্তু it soon came to light, এটা খুব শীঘ্রই দৃশ্যমান হয়েছিল, that he was also in the forest of Arden, যে সেও ফরেস্ট অফ আর্ডেনে, আর্ডেনের জঙ্গলে আছে, following certain circumstances, circumstances মানে পরিস্থিতি, কিছু পরিস্থিতিকে অনুসরণ করতে করতে তারাও এই জঙ্গলে ফরেস্ট অফ আর্ডেনেই আছে। অর্থাৎ যে সময় রোজালিন অরল্যান্ডোর কথা ভাবছে, সে সময় অরল্যান্ডো এই ফরেস্ট অফ আর্ডেনেই পৌঁছে গেছে। সো এই পর্যন্ত আমরা আজকে পড়লাম যে এই ক্লাসটা হলো মূলত ফরেস্ট অফ আর্ডেনে কিভাবে, মানে যেখানে শেষ করছি সেটা হচ্ছে যে কিভাবে গ্যানিমিড এবং অ্যালিয়েনা, it means Rosalind and Celia, reached the forest of Arden. This is the class number 1, first class on As You Like It. Stay with us and wait for the second class, the second part of As You Like It. আশা করি তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো এই পড়ানোটা থেকে। যদি সত্যিই তোমরা উপকৃত হও, যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো আমাদের ভিডিওগুলো। দিস ইজ এনাফ ফর টুডে, ওকে? সো গুড বাই।